আহমদ ইবনে হাম্বল নাক দিয়া বলেন তাই যদি হয় থাকে আমি আজকে এর উপর আমল করা শুরু করে দিব। কিন্তু যুবক ইমার ডাক দিয়া বলে এই আল্লাহর ওলি সব দোয়াই কবুল হইছে কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বলের আগ্রহটা যেন বেড়ে গেল। সব দোয়া এই যুবকের কবুল হইল, এক দোয়া কবুল হয় নাই, ওটা আবার কি? যুবকরা ডাক দেয়া বলে এই মেয়ে তুমি বলো না একটু ওই দোয়াটা কি? উনি তখন ডাক দেয়া বলে এই আল্লাহর ওলি আমি ইস্তিগফারের উপর আমল করে আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করছে। কিন্তু আমি যে এতদিন যাবত আল্লাহর কাছে দোয়া করি মালিক আল্লাহ। আহমদ ইবনে হাম্বল জামানার বড় ফকিহ, জামানার বড় বুজুর্গ, ওই আহমদ ইবনে হাম্বল না দেখায় আমারে কিন্তু মরণ দিও না। সব দোয়া কবুল হইছে কিন্তু আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা আমার আজ পর্যন্ত হইল না। এবার আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে যুবক রে আমার আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বদৌলতে তোর ওই দোয়াটাও কবুল করেছি। এই জন্য শীতের ভিতরে মসজিদ দিকে বের কইরা কদম মারা হাইটা হাইটা সারাটা রাত তোর দোকানের সামনে আমার দাঁড় করায় দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুসলমান এজন্য বাদান আমাদের মরণ কখন এসে যায় বলা কিন্তু যায় না। আমাদের প্রত্যেকেরই বাবা গুনাহমুক্ত জীবন নিয়ে রবের কাছে যাইতে হবে। এজন্য এখনই সময় তওবা কিন্তু করতে হবে। আ মুসলমান এই জন্য আমার ধারণা যেন এমন না হয় তওবা করব বুড়া হইলে, তওবা করব মেয়ে বিয়ে দেয়া, তওবা করব আমার সবকিছু গুছায়া, সুদ পরে ছাড়ব আগে ধনী হয়ে লই, ঘুষ পরে ছাড়ব আগে সাকসেস হয়ে লই, আরে আমি সব দুর্নীতি ছেড়ে দিব আগে বড় নেতা হয়ে লই, এমন যেন না হয় বাবা। এই জন্য কবি বলেন দরজওয়ালি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, দরজওয়ালি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, वक्त पीरी गिरगिजादन मिशावद पार हजगरी। आय बाबा जयबन काले तौबा करे ना पैगम्बरी खसलन, बुढ़ा हইলে তো বাঘ পর্যন্ত তওবা কইরা বুজুর্গ হয়ে যায়। কথা কোন ঠিক কি না? কারণ যখন সাফার জোর আর থাকে না নিরুপায় হয়ে বাঘও কিন্তু তখন বুজুর্গের বান ধরে। কথা কোন ঠিক কি না? যেমন এক যুবক ওই নাতি বাঘ তাগড়া জোয়ান দাদা বাঘের সাথে বসে রয়েছে, দাদা বাঘের শরীরে তাকত নেই, থুতনাটারে মাটির লোকে লাগাই দিয়া কেমন যেন বসে রয়েছে। তার নাকের ডগা দিয়ে হরিণ যায়, ছাগল যায়, কত কিছুই যায়। নাতি বাঘটা দাদারে ডাক দেখো, দাদা কি ব্যাপার, তুমি তো এমন ছিল না, তোমার সামনে দিয়ে কোনো শিকার যাইতেই পারে নাই, ঝাঁপায় গে ধরছো, থাবা দিয়ে ধরছো, কিন্তু নাকের ডোকায় বাইজা যায়, তাও তুমি কিছু করো না। এবার ওই বুড়া বাঘটা উত্তর দেয়, নাতি চুপ কর, বুজুর্গ হয়ে গেছি, জিপ মারা মহাপাপ। আসলেও কি সে তওবা কইরা বুজুর্গ হইছে? না, তার তো সাফাইয়ের জোর নাই, হাতের থাবাই তো জোর নাই। যদি হরিণ ধরতে যায় জায়গা মতো লাথি লাগায় দিলে বাঘই শেষ। কথা কোন ঠিক না? মুসলমান এই জন্য বাবারা রে আপনাদের পায়ে ধরে বলবো, যাদের দাড়ি পেকে গেছে তার মানে আমাদের সিগন্যাল চলে আসছে যে আমাদের কবর অতি কাছে। কথা বলেন ঠিক না? এই জন্য বাবারা যারা আছেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আর যারা ভাইয়েরা, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছেন, কত যুবক মারা যায়, কত জায়গায় জোয়ানি নিয়ে মারা যায়। আমার আপনারও মরণ কখন এসে যাবে বলা কিন্তু যায় না। এই জন্য এখন থেকেই তওবা করে আমাদের মুসলমান গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবাজিরা, এই জন্য তওবা মানুষদেরকে রবের কাছে নিয়ে যায়। তওবা রব আর বান্দার দূরত্ব ভেঙে দিয়ে বান্দাকে যেন আমার রব রহমতের কুলে উঠায় নেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
রাতের বেলা দরজা জানালা বন্ধ করে শুয়ে গেছেন। হঠাৎ করে উনার কাছে একটা বৃদ্ধা মহিলা গেছেন, আর জায়গাটাইকে উঠাইয়া ডাক দেয়া বলে, আল্লাহ নবী গো, আমার একটা ছেলে ছিল, যে ছেলেটা প্রকাশ্যে গুনাহে কবিরা করতো, এক কথায় মাদকের সাথে জড়িত ছিল, সব অপরাধগুলি আমার সন্তানগুলি করত। আমি বারবার বুঝাইছি, কিন্তু আমার সন্তান মানে নাই, আমি মায়ের কথায় কর্ণপাত করে নাই। ওগো আল্লাহ নবী, আজকে আমার এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এলাকার মানুষগুলিকে আমি বারবার বলেছি, এত মুসলমান, এর তো কাফন দাফনের প্রয়োজন, কিন্তু কোন মানুষ যেন আমার সন্তানের কাফন দাফন করতে রাজি না, জানাজা পড়তে রাজি না। সর্বশেষ তারা যেন আমার উপর শর্ত জোরে দিয়েছে, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি যদি এই জানাজায় উপস্থিত হয়, আমরাও কথা দিলাম রে তোমার সন্তানের জানাজায় উপস্থিত হইব। এই জন্য দিলে বড় তামান্না নিয়ে গভীর রজনীতে আপনার দরজায় এসে দাঁড়ায় গেছি। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, না না না, তোমার সন্তানের জানাজা আমিও যেতে পারবো না। কারণ কি? কারণ মানুষগুলি আমাকে দলিল বানাইবে, তোমার সন্তান যেমন জিন্দেগি ভর প্রকাশ্যে কবিরা গুনাহ কইরা মারা গেছে, আজকে যদি তোমার সন্তানের জানাজা আমি যাই, পরবর্তীতে যেই সমস্ত মানুষগুলি প্রকাশ্যে গুনাহ কইরা মারা যাবে রে, ওই জানাজাগুলি কেউ আমাকে করতেই হবে, তা না হইলে আমার তখন আর উপায় থাকবে না। মুসলমান মা দিলে বড় ব্যথা নিয়ে বাড়ি চলে আসলেন, নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে যেন সকালবেলা নিয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের কথা হলো, মানুষগুলি টাকা দেখে সবার আগেই যেন আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই জানাজার মাঠে উপস্থিত হইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষগুলি গিয়ে বলে, হুজুর ব্যাপার তো বুঝলাম না, রাতের বেলা না আপনার না ঘুরে দিছেন, আপনার জানাজা আসবেন না, অথচ আপনি দেখি সবার আগে, বুঝলাম না তো। নবীজি বলেন, হে মুসল্লিরা রে, আমার নবী যদি বলে এটা নবীর আশেক, আর নবী যদি আমার ডাক দেয়া বলে, হাসান যা আমার আশেকের জানাজা পড়ায় তুই নিজে দাফন কর, আমি কি আর হাসান না এসে পারি? সুবহানাল্লাহ বলবেন না? মানুষগুলি বলে, ও প্রকাশ্যে কবিরা গুনাহ করতো, নবীর আশেক কেমনে হয়? আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মুসল্লিরা রে, এই প্রশ্ন তো আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও করেছিলাম। নবীজি, যেই মানুষটা এমন গুনাহে কবিরা করছে, তার মার জবানেই তার স্বীকারোক্তি দিছে, ওগো আল্লাহর নবী, এটা কেমনে আপনার আশিক হইতে পারে? আমার নবী ডাক দেয়া বলে, হাসান রে, এই যে মানুষটা জিন্দেগি বড় গুনাহে কবিরা করছে, কিন্তু মরণের আগে তার দিলের মধ্যে অনুশোচনা চলে আসছে, অনুতপ্ত হইয়া দিলে বড় ব্যথা নিয়া আফসোস নিয়া রবের দিকে মুতাওয়াজ্জ হইয়া খাটি দিলে যখন তওবা করে নিয়েছে, আমার রব তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া আমার আল্লাহ তাআলা রবের রহমতের কুলে উঠায় নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রব তার নামটা জান্নাতীদের খাতায় উঠায় দিছে। আমার রব যেহেতু তার জান্নাতি বলে ঘোষণা দিছে, আমি নবী কি তার আশিক না বইলা পারি রে? ও হাসান, এই জন্যই তুমি যাও, তাড়াতাড়ি তার কাফন ও দাফনের ব্যবস্থা করে দাও। মুসলমান একটু চিন্তা করছেন নি, যেই মানুষটা সব গুনাহ করছে কিন্তু তওবা করার কারণে আল্লাহ পাকের মুকাররব বান্দা হয়ে গেছে, যেই মানুষটার কোনো অপরাধের সীমা নাই, মুসলমান কিন্তু তওবা করার কারণে তার নামটা জান্নাতীদের খাতায়। এজন্য আমি আর আপনি যদি বাবা তওবা করে দেবনি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া আমার নামটাও জান্নাতীদের খাতায় উঠাইতে পারে কি পারে না? জোরে কর। ওই আল্লাহ আজও আছে না নাই? আরো আসতে কোন, জোরে কোন, আছে না নাই? না আল্লাহ কাউরে মাফ করে দিলে মনে হয় আরেকজনের কাছে জবাবদিহি করা লাগবে, নাকি বলেন? আমার আল্লাহ শেষে রাতে ডাক দিয়ে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আমার রবের পরিচয় দেয় যে আমি হলাম তাওয়াব। তাওয়াব কাকে বলা হয়?
মুসলমান তাফসীর কিতাবের মধ্যে আছে, যিনি একবার গুনাহ করছে, আল্লাহর কাছে তওবা করছে, আবার তওবা ভঙ্গ করে আবার গুনাহ করে ফেলেছে, আবার আল্লাহর কাছে তওবা করছে, আমার রব তারপরেও রাগ করে নাই, আবার তওবাটাকে কবুল করে নিছে। মুসলমান যিনি বারবার গুনাহ করার পর বারবার কবুল করার মতো, তওবা কবুল করার মতো ক্ষমতা রাখে, তিনিই হলেন তাওয়াব, আর তিনিই হলেন আমার রব, আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান, পৃথিবীর সব মানুষ অপরাধী সাব্যস্ত করতে পারে, কিন্তু রবের সাথে যদি সম্পর্কটা করা যায়, আমার রব তারে মাফ করে দেয়, কারো পরোয়া করে না। কথা বলেন ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দিব বাবা, মাত্র 5 মিনিট সময় লাগবে, আপনারা শুনবেন না চলে যাবেন। টার্গেট দিছে আমার 12:30, এখনো কিন্তু 10 মিনিট রয়ে গেছে বাবা। আমার ভাই জানারা, বাবাজিরা আমার, তার মানে মদিনার সব মানুষগুলি ওই যে তাবুকের যুদ্ধের সময় 3 জন মানুষগুলিকে অপরাধী বলে সাব্যস্ত দেয়, কিন্তু সম্পর্কটা গোপনে গোপনে আল্লাহর সাথে করছে। তার মানে তাদের অপরাধ কি ছিল? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী তাবুকের যুদ্ধের ঘোষণা যেই মাত্র দিয়ে দিলেন, বাদাম রে মুসলমান, আল্লাহর নবীর কথা মোতাবেক 1 জন 2 জন নয়, 30,000 সোলজারেরা নবী নিজেই নেতৃত্ব দিয়া মদিনা থেকে বের হয়ে গেলেন। মুসলমান, ওই জায়গায় সব সাহাবীগুলি একত্রিত হয়েছে, কিন্তু 3 জন সুস্থ সবল বানা সাহাবী, যাদের কোনো উজর ছিল না যুদ্ধে না যাওয়ার, কিন্তু তারা যুদ্ধে যাইতে পারে নাই। তার মানে কি? তাদের মনোভাব হইল এমন, আমাদের তেজি ঘোড়া আছে, আমাদের সাওয়ারির অভাব নাই, আমাদের গাছে খেজুর পেকেছে, এই মুহূর্তে যদি যুদ্ধে চইলা যায় তাহলে খেজুরগুলি জড়ে জড়ে নষ্ট হয়ে যাবে রে। আমাদের যেহেতু তেজি ঘোড়া আছে, নবীজি জিহাদে গিয়া জিহাদ শুরু করার আগেই আমরা তেজি ঘোড়া হাঁকায়া নবীর যুদ্ধে নিজেই শরীক হয়ে যাব, আমরা ওখান থেকে যুদ্ধ ঠিকই করব। মুসলমান, এই যে গরিমিশি যাই আজ যাই কাল যাই। মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবুক যুদ্ধ যেন হলো না, নবীজি রওনা হয়ে গেলেন। মুসলমান, এমন সাহাবীদের যেমন একটা শিথিলতা ছিল, আজ যাই কাল যায়, কিন্তু কোন কোন সাহাবীদের তামান্না যেন এমন ছিল, আল্লাহর নবীরে বারবার বলতো, নবী গো কবে জিহাদ হবে, কবে জিহাদে গিয়ে নিজের জীবনটা দিব। এমন একজন সাহাবী ছিল আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ তাবুক যুদ্ধ যখন হয় নাই, মনের মধ্যে বড় অস্থিরতা নিয়া আল্লাহর নবীরে ডাক দেয়া বলে, হুজুর চেয়েছিলাম জীবন দিব, শহীদের মর্যাদা পাবো, আল্লাহর নবী গো জিহাদ যেহেতু হইল না, এখন তো মদিনার দিকে আপনি রওনা হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই মদিনায় যাওয়ার আগেও যদি তোমার মরণ হয়ে যায়, আমার রব তোমার নামটা শহীদের খাতায় উঠায় দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা কথা রে বাবা। এক পর্যায়ে আব্দুল্লাহ শরীরে যেন জ্বর উঠে গেল, রথটা বেট বাড়তে থাকলো, আস্তে আস্তে অসুস্থতার কারণে ওই আল্লাহর রাস্তায় মারা গেল। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কারণ নবীজির বড় কলিজার টুকরা ছাত্র ছিলেন, সুফা মাদ্রাসার তলাবা ছিলেন। মুসলমান, সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহকে কাফন পড়াও, জানাজার মাঠে নিয়ে আসো। নবীজি নিজেই যেন জানাজা পড়াইলেন, কবরে অন্যান্য সাহাবীগুলি নামতে গেছে। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোরা কেউ নামিস না, আমি নিজেই কবরে নামবো, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহকে আমি নিজের হাতে নামাবো। নবীজি নেমে হাত দুইটা বালা নাক দিয়া বললেন, দেরদি আমার আব্দুল্লাহ লাশ তাড়াতাড়ি আমি নবীর হাতে দে। আল্লাহর নবী নিজের হাতে নিয়া মুসলমান কবরের মধ্যে শোয়াইয়া দোয়া পইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আসমানের দিকে মাথাটা তুইলা ডাক দেয়া বলে, মাবুদ আল্লাহ, আমি আমার কলিজার টুকরা স্বামী আব্দুল্লাহর প্রতি রাজি। আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ।
নবী যার জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়ে রবের কাছে প্রার্থনা জানায়, আমার রব কি তার প্রতি সন্তুষ্টি না হয়ে পারে? সাহাবীর এই দৃশ্য দেখার পর কবর পরে গৌরে কান্নাকাটি শুরু করে দিলেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি যেন এমন কান্না শুরু করলেন আর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আজকে যদি এই জায়গায় তোর লাশ না হইয়া আমি আব্দুল্লাহর লাশটা হইতো, আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী তাবুকের যুদ্ধ করলো না, বিনা যুদ্ধে আমার রব মুসলমানদেরকে বিজয় নিয়ে মদিনায় পাঠিয়ে দিলেন। নবীজি খুঁজ লাগাইলেন, তিনজন সাহাবী তো যুদ্ধে যায় নাই। এর মধ্যে একজন হলেন কাব বিন মালিক, 2 নম্বর হলেন হিলাল বিন উমাইয়া, 3 নম্বর হলেন মুরারা ইবনে রবিআ। মুসলমান নবীজি মসজিদে নববী যে দুইকাই ওই তিনজনকে আহ্বান জানাইলেন। ভিতরে এবার বাবা ধাক্কা লাগা শুরু করে দিল। আরে আমরা কি করলাম রে? আমাদের এই শিথিলতা যাই যাই করতে করতে দেখি নবীজি যুদ্ধ থেকে ফিরত চলে আসলো। আরে আমরা অপরাধ করে ফেললাম। আল্লাহর নবীর কাছে গিয়া মাফ চাই। নবীর কাছে যেই মাত্র ঈশা ক্ষমা চাইলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, না না না, তোমাদের কোনো ক্ষমা হইতে পারে না। সাহাবীরা রে, তারা যেহেতু দিনের কাজে অলসতা করছে, আজকের পর থেকে তাদেরকে আমি নবী তোমরা সব বয়কট করো, এদেরকে আটক ঘোষণা করো, এদের সাথে কথাবার্তা নিষেধ, এদের কাছে বেচা নিষেধ, বেচা কেনা নিষেধ, এদের সাথে নতুন করে আত্মীয় করা নিষেধ। মুসলমান তার মানে আটক কইরা ফেললেন। অপরাধ কতটুকু দেখছেননি? আমরা নবীর উম্মত, আমরা এর চাইতে কত জঘন্য জঘন্য কাজ করি। নবী যদি এই জামানার এই দৃশ্যটা দেখতেন, কত আগেই তো আমাদের কেউ বয়কট করতেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী কাব বিন মালিক চোখের পানি ছাইরা দেয়া নবীর কাছে ক্ষমা চায়, নবীজি মাফ করে দিন, যে অপরাধ করেছি গো নবী, আর জিন্দেগিতে এমন অপরাধ আমি করব না। আল্লাহর নবী চেহারাটা কুড়ায় নিলেন। ও মুসলমান, কাব বিন মালিক বাড়ি গিয়ে বিবির সাথে শেয়ার করে দুজন মিলে কান্নাকাটি করে দোয়া করে। হিলাল বিন উমাইয়া উনি যেন ঘর বাড়ি ছেড়ে দিয়া পাহাড়ের পাদদেশে গিয়া মুসলমান চোখের পানি ছিঁড়ে দিয়ে শুধুমাত্র কান্নাকাটি করে। মুরারা ইবনে রবিআ বৃদ্ধ মানুষ, মুসলমান মসজিদে নববীর সামনের পিলারের সাথে নিজেরা বাইদা। সাহাবীরা আসে, সাহাবীরা বড় আদর করে সালাম দেয়, কিন্তু কোন সাহাবী যেন সালামের উত্তর দেয় না। ভিতরটা যেন বাবা যেন খানখান হয়ে যায়। নবী আসে, নবীর সালাম দেয়, নবী যেন সালামের উত্তর দেয় না। কাব বিন মালিক সে চিন্তা করে, আমার নবী আমার সালামের উত্তর না নিলে কি হবে? আমি তো নবীরে দেখতে পারবো। মুসলমান মসজিদে নববীতে আসে, নবীর কাছাকাছি গিয়ে নবীর সালাম দেয়, কিন্তু নবী যেন সালামের উত্তর নেয় না। তারপর মনের মধ্যে একটু তৃপ্তি লাগে, আমার নবী সালামের উত্তর না নিলে কি হবে রে? আমার নবীর চেহারার দিকে তাকা থাকলেও তো আমার তৃপ্তি লাগে। কারণ আবু বকরের যেমন এমন চাহিদা ছিল, আন্নাযুরু ইলা ওয়াজহি, নবী গো আপনার দিকে তাকা থাকা আমার যেন পছন্দের মধ্যে অন্যতম একটা পছন্দ। মুসলমান হিলাল বিন উমাইয়া যেমন কান্দে, ওই যে কাব বিন মালিক মসজিদে নববীতে এরকম বসে বসে কান্নাকাটি করে, আমার নবী আমার উত্তর না দিল রে, কিন্তু আমি তো নবীর চেহারা এখনো পর্যন্ত দেখতে পারি, তারপরও আমার দিলের মধ্যে একটা মজা লাগে। কথা কোন ঠিক কিনা? কোন প্রেমিক যদি বাবা প্রেমিকার দেখতে পান, প্রেমিকা কথা না বললে কি হবে? দেখলেও মনের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? যেমন ওই যে লাইলি মজনুর বাবা ঘটনা আপনাদের বলি। যেই লাইলি মজনুর এমন পাগল করেছিল রে, মজনু এমন লাইলির প্রেমে এমন পাগল, কুত্তা দেখলে কুত্তার পায়ে পর্যন্ত দইরা দইরা সুমা খাইতো। মানুষগুলি বলতো, মজনু রে তুই কি আসলে একেবারে মাতাল হয়ে গেলি নাকি, যে কুত্তার পায়ে পর্যন্ত তুই চুমা খাস? মজনু তখন ডাক দেয়া বলে কবির ভাষায়, পায়ে সাকে বসিদা মাজনু খলকে গুফতায়ে চিবুদ, গুফতায়ে সাকে গাহবগা হে কুকি লাইলি রফতাবুদ। এই পৃথিবীর মানুষেরা রে, আমি আসলে কুকুরের পায়ে চুমা খাই না, কুকুরের প্রেমে নয়, কারণ আমার এই কুকুরটা
আমার প্রেমিকার বাড়ির মাঝে মাঝে তার বাড়িতে আসা যাওয়া করে আমার লাইলি যেই জায়গায় থাকা রে ওই জায়গার গায়ের সুবাস আমার কুত্তার পায়ে লাগে, ওই জায়গার মাটি আমার কুকুরের পায়ে লাগে। এই জন্য আমি লাইলির প্রেমে পড়ে কুকুরের পায়েও সুমা দিয়া মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান মজনু এইবার ওয়ালে ওয়ালে সুমা দেয়। মুসলমান ওয়ালে ওয়ালে এরকম দেয়ালে দেয়ালে চুম্মা নাকি মানুষগুলি ডাক দেয়া বলে, এই মেয়ে তোর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? তুই যে ওয়ালে সুমা দেয় এই দুলাবালিতে সুমা দিয়ে তোর লাভটা কি? উনি তখন উত্তরে দেয়, আমরুন আলা দিয়ার দিয়ার লাইলা ওয়া উকবিলাতাল জিদারা ওয়া যাল জিদারা। আই পৃথিবীর মানুষেরা রে, আমি আসলে এই ওয়ালের প্রেমে পইরা চুমা দেই না, কারণ এই ওয়ালের ভিতরেই তো আমার প্রেমিকা লাইলি থাকে রে। এই জন্য আমি লাইলির প্রেমে পইরা আমি এই ওয়ালের মধ্যে চুমা দিয়ে বড় মজা পাই। মুসলমান একদিন লাইলি মানুষদেরকে তবাররুক খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, মানুষদেরকে ফ্রি খাবার খাওয়ার জন্য সবাই যেন লাইনে দাঁড়ায় গেল। ওই যে মজনু সবার আগে লাইনে গিয়ে দাঁড়ায় গেছে, পিছনে অনেক মানুষগুলি দাঁড়াইছে। মজনু খালি পিছনের ডারে আইনার সামনে সিরিয়াল দেয়, এই তুমি মিয়া আগে নাও, এই তুমি আগে নাও, এই তুমি আগে নাও। আই মুসলমান সবাই এক পর্যায়ে যখন শেষ হয়ে গেল পিছনের লোকটা ডাক দেয় বলে, মজনু রে সবাই রে তুমি আগে দিলা, তুমি নিলা সবার আগে, তাহলে সামনে দাঁড়ানোর অর্থটা কি? মজনু এবার ডাক দেয়া বলে, এই মিয়া যে এরকম তবাররুক নিজের হাতে পরিবেশন করে দেখছো নাকি? ওটা আমার লাইলি। ও যদিও সুবুর কাপড়া, ও যদিও ব্যস্ততার কারণে আমার দিকে তাকায় না, কিন্তু আমি তোর এই সামনে থাইকা দেখতে পারি রে। যদি আমি মিষ্টি নিয়ে যাই তাহলে তো এই জায়গায় থাকার মতো ক্ষমতা আর থাকবে না, এই জায়গা থেকে সইরা যেতে হবে। এই জন্য আমি পিছনেরটা না আগে নেই, সামনের সিরিয়ালটা আমি ঠিক রাখি, কারণ যেন আমি আমার প্রেমিকরে দেখতে পারি। সামনের সিরিয়ালটা ঠিক রাখি যাতে করে আমি আমার প্রেমিকরে আমি দেখতে পারি, প্রেমিকারে দেখতে পারি। মুসলমান এক পর্যায়ে তার সিরিয়াল যখন আসলো, বাটিটা হাতে নিয়া চেহারার দিকে যখন তাকাইছে বাটিটা ঢিল মারছে। মজনু এবার ডাক দিয়া বলে, আরে কত আনন্দের খিলখিল করে হাসতেছে মানুষগুলি। বলে, তোর মাথা তো একেবারেই নষ্ট, তোরা অপমান করলো, তোরা মিষ্টি তো দিলই না, তোর বাটিটা ঢিল দিয়া দিল, তারপর তুই হাসিস। উনি যখন ডাক দিয়া বলে, না রে না, আর এতক্ষণ পর্যন্ত শুধু আমি দেখতেছিলাম, আমার প্রেমিকা আমার দিকে একটা বারের জন্য তাকায় নাই। এই যে আমার বাটিটা যে তেল দিছে রে, তার মানে আমার দিকে ছায়া যখন আমারে দেখছে তবেই তো ঢিলটা দিছে, আমার দিকে যে একবার তাকাইছে রে, এটাই তো আমার বড় আনন্দের কারণ। এই জন্যই আমি তৃপ্তির জুড়ে হাসি আর আনন্দ আটকায় রাখতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান কাব বিন মালিক এ কথাটাই ডাক দিয়া বলেন, এই আমার নবী আমার দিকে না তাকাইলে কি হবে? কারণ আমার নবীরে তো আমি দেখতে পারতেছি, আমার নবী তো আমার প্রেমিক, আমার নবী তো আমার মাসুক, আমি নবীর চেহারার দিকে তাকায় থাকবো, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। মসজিদে নববীতে আসা যাওয়া করে আর বারবার সালাম দেয়। বাদালো ওই যে এরকম মজদুর মতো শুধু তাকায় তাকায় দেখে আর যেন মায়া মায়া করে তাকায় দেখে। কাব বিন মালিক একদিন দুই দিন নয় রে বাবা, 40 দিন পর্যন্ত যখন পার হয়ে গেল, আল্লাহর নবী একদিন ডাক দিলেন, কাব রে তাল ইলাইয়া। মুসলমান কাবের কলিজাটা যেন ওই যে মজদুর মতো আনন্দে লাফায় উঠলো। তার মানে নবীও তো এইবার আমার দিকে একবার হইলেও তাকাইছে। মুসলমান কাব নবীর কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী ডাক দিয়া বললেন, কাব রে নিশ্চয়ই তোমার বিবির সাথে তুমি বাড়িতে একসাথে থাকো, আজকের পর থেকে আমি নবী ঘোষণা দিলাম বিবিটাকেও তুমি তোমার বাড়ির থেকে সরা দাও। কাব বিন মালিক বলে, নবীর চাহনি দেখা আমার আনন্দে কলিজাটা যেন লাফায় উঠছিল রে, কিন্তু নবী যখন এই ঘোষণা দিল রে, আমার কলিজাটাও যেন ভেঙে গেল। আমি দৌড়ায় চলে গেলাম আর বিবিরে আমার বাবার বাড়ি পাঠায় দিলাম। একদিন দুই দিন নয়, 50 দিন যখন হয়ে গেল,
শুধু কাল্লা আর শুধু কাল্লা কাটি আমি করি। মুসলমান এইভাবে যখন মুরারা ইবনে হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রবিয়া তিনজন যখন একসাথে কান্নাকাটি করে আল্লাহ পাকের রহমতের সাগরে যেন ডুবে যায়, আমার রব সূরাতুত তাওবার আয়াতটা নাজিল করে নবীরে জানা দেয়, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুলিবু। নবী গো, যে তিন সাহাবী দিনের কাজে অলসতা কইরা যে অপরাধ করেছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা জানা দিলাম ও নবী আমার, পৃথিবীর কোনো মানুষ মাপ না দিলেও ওরা যেহেতু তওবা করেছে, ওরা যেহেতু প্রতিজ্ঞা করেছে আর জীবনে এমন অপরাধ করবে না, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহর রহমতের কুলে উঠা নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাইদানানা বাবাজিরা আমার, রাত্রি বড় গভীর, আমরা কিন্তু এই জায়গায় এসেছি বাদান রে ওই সস্তা খিচুড়ি খাওয়ার জন্য না বাদান, আমরা কিন্তু এসেছি দিলের খোরাক নেওয়ার জন্য। আমরা গুনাহমুক্ত জীবন যাপন করব, আমরা জান্নাত কামাই করব, আমাদের জীবনটাকে রঙিন রঙিন নবীর রঙে রাঙাবো, এই নিয়ত কইরাই যারা যারা এসেছি বাদান। এতক্ষণ যেই কথাগুলি শুনলাম, বুঝলাম, বিশ্বাস করলাম, এখন থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি আমার রবের ঘোষণা মোতাবেক, আমার আল্লাহ সিদ্ধান্তের বদৌলতে আমার রব আপনাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর উঠা দিবে। আর যারা সিরাতুল মুস্তাকিমের উপর উঠে যাবে রে, আমার রবের কুদরতি হাত দিয়া দুইরা দুইরা রবের জান্নাতে ঢুকা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা কার কার আছে একটু আল্লাহর হাত তুইলা দেখা দাও। লিল্লাহে তাকবীর। ঈমানের আওয়াজে জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত উপস্থিতি, রাত্রি যেহেতু গভীর, আমি লম্বা সময় আপনাদের বাবা বিরক্ত করেছি, এজন্য আর নয়, শরীরটা আমার প্রচন্ড খারাপ, শরীরে কথা বলার মতো এনার্জি বলতে কিছু ছিল না, কিন্তু আপনাদের আগ্রহ উদ্দীপনা দেখে লম্বা সময় আলোচনা করেছি বাদান। আলহামদুলিল্লাহ।